সাবধান প্রত্যেক আমার এস নামের দর্শক বন্ধুকে। বন্ধু, যদি আপনি একজন এস দিয়ে শুরু নামের জাতক অথবা জাতিকা হয়ে থাকেন, 2026 সালের মার্চ মাসের 30 তারিখ এবং 31 তারিখ এই দুইটি দিনে আপনাকে কয়েকটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানাবো। রাশিচক্র অনুসারে রাশিতে কয়েকটি বিপরীত দিক বর্তমান রয়েছে, যেটা যদি আপনি সঠিকভাবে নজরে না রাখেন তাহলে সমস্যায় পড়তে পারেন। আসুন আমরা সেই নিয়ে বিস্তারিত তথ্য জেনে নিই, যা প্রধানত নিউমেরোলজিতে বর্ণিত হচ্ছে। দর্শক বন্ধু, তার আগে প্রত্যেককে স্বাগত জানাই রূপচাহি চ্যানেলের বিশেষ পর্বে। যদি আপনি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। এই চ্যানেলে প্রধানত এস নামের মানুষদের রাশিচক্রের বিভিন্ন তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরি, এবং যদি আপনি পুরনো বন্ধু হন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই সাপোর্ট করার জন্য বন্ধু। আসুন বন্ধু, আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। এস হলো অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি লেটার নিউমেরোলজিতে। রাশির অবস্থান অনুসারে বর্তমান সময়টা এস নামের মানুষদের জন্য একটু জটিল। তাদের জীবনে আবেগ আসবে অনেক বেশি এবং সম্পর্ককে নিয়ে টানাপোড়েন কোনো অংশে শেষ হবে না। বিভিন্নভাবে ঘাত প্রতিঘাত সৃষ্টি হবে সম্পর্কের মধ্যে। এই সময় পুরনো সম্পর্ক আপনার কাছে আবার জটিলতা সৃষ্টি করবে। পুরনো সম্পর্ক অর্থাৎ সেই সম্পর্ক হতে পারে আপনার প্রতিবেশীর সঙ্গে, এবং সেই সম্পর্ক হতে পারে আপনার প্রিয় কোনো মানুষের সঙ্গে, যে হয়তো আগে আপনার খুব কাছে ছিল কিন্তু এখন তার সঙ্গে দূরত্ব বৃদ্ধি পেয়েছে, এমনটা হতেই পারে। এবং এতে কিন্তু একটা যোগও রয়েছে নিউমেরোলজিতে। এই সময় আবেগ কন্ট্রোল করে রাখা অত্যন্ত কঠিন হবে ঠিকই, কিন্তু এটা করাই সবথেকে বুদ্ধিমত্তার কাজও হবে বন্ধু। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়, তাহলে কি কি বাধা প্রধানত আসতে পারে এই দুটো দিনে? প্রথমেই বলি, শত্রুর সংখ্যা বৃদ্ধি। অনেকের মুখোশ খুলবে। হ্যাঁ, অনেকের মুখোশ খুলবে যারা প্রধানত সামনে ভালো মানুষই দেখায়। তাদের মুখ থেকে আপনি এমন কিছু শুনতে পাবেন যার কারণে হয়তো আপনি হার্ট হচ্ছেন, বা তাদের ভাবনা চিন্তা সম্পর্কে আপনার একটু হলেও অনুমান হবে। এই সময় আপনি সকলের সঙ্গে মিশুন এবং কথা বলুন সবার সাথে। দেখুন কিভাবে আসল মানুষের চেহারা এবং নকল মানুষের চেহারা আপনি বিচার করতে পারবেন। এই দুইটি দিনের মধ্যে কিছু মানুষ আপনার যেমন খুব প্রিয় হবে, আবার কিছু মানুষের উপর থেকে আপনার সম্মান জিনিসটাই উঠে যাবে বন্ধু। দ্বিতীয় যে বাধা বা সমস্যার কথা বলবো সেটি হলো শত্রুর বৃদ্ধি। দেখুন, এই সময় কিন্তু আপনি মানুষ চিনতে পারবেন ঠিকই, কিন্তু তারা শত্রু নয়, বরং তারা হয়তো আপনার কেবল ভালোটা দেখতে পারছে না বা চাইছে না, তাদের শত্রু বলা যায়। তবে শত্রু আবার তারাও হয় যারা প্রধানত আমাদের নিয়ে বহু রকম খারাপ সমালোচনা বাইরে গিয়ে করে। এই ধরনের মানুষের চাপ এই সময় বৃদ্ধি পাবে, যারা প্রধানত আমাদের ক্ষতিটাই চায়। এই ধরনের মানুষ থেকে দূরে থাকার জন্য দূরে থাকতে হবে প্রতিবেশীদের থেকে এবং রিলেটিভসদের থেকে। আপনি এই সময় কথা বলবেন সবার সঙ্গে ঠিকই, কিন্তু তাদের এতটাও আন্তরিক করে তুলবেন না যাতে তারা আপনার নিয়ে কোনো কথাকে বলতে থাকে বা তারা ওভার এক্সাইটেড হয়ে যায়। এই বিষয়ে কিন্তু খেয়াল রাখবেন। এছাড়াও বন্ধু, এই 30-31 তারিখের মধ্যে যে সমস্যা আসবে সেটি হলো শরীরের মধ্যে অসুস্থতা লেগে থাকতে পারে। কোনো না কোনো দিক থেকে মাথার মধ্যে বিভিন্ন যন্ত্রণা, পেটের সমস্যা বৃদ্ধি পাওয়া, বা ভালো না লাগা, বা বিভিন্নভাবে আপনার মানসিক চাপ বৃদ্ধি পাওয়া, ছোটোখাটো কাশি, সর্দি, এই ধরনের সমস্যা আসতে পারে। তবে সাবধানতা অবলম্বন করে থাকলে আপনি এটা এড়িয়ে যেতে পারবেন খুব সহজে। সাবধানতা অবলম্বন করতে হবে, এবং সঠিকভাবে যদি এরকম কিছু হয়েও যায় তো ডক্টর দেখানোর প্রয়োজন তো অবশ্যই রয়েছে। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম বন্ধু। এছাড়াও যে বাধা রয়েছে সেটা হলো আপনার কেরিয়ার নিয়ে। কেরিয়ারে এই সময়
কর্ম যতই করুন না কেন আপনি আর্থিক ক্ষেত্রে উন্নতি হয়তো যতটা চাইছেন ততটা পাবেন না, বা কোনো না কোনোভাবে সেটা আটকে যাবে, ব্যাধিত হবে বারবার। যেখানে ইনভেস্ট করেছিলেন সেই ইনভেস্টমেন্ট উঠে আসতে সময় লাগবে, টাকা পয়সা সেভিংয়ের বদলে খরচা বেশি হতে থাকবে। এই বাধাগুলো আসবে বন্ধু। ধ্বংস হতে পারেন আপনি। কেন? কারণ হলো আপনার এই যে বললাম শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে। এদের সঙ্গে যদি আপনি আবার সম্পর্ক করে বসেন এবং এদের কথায় যদি আপনি কান দিয়ে বসেন তাহলে সমস্যা বৃদ্ধি পাবে। যতটা পারবেন দূরে থাকার চেষ্টা করবেন, তবে হ্যাঁ, মানুষ চিনে রাখাটাও অত্যন্ত প্রয়োজন, কারণ কে কিরকম সেটা না জানলে আপনার পরবর্তীকালে অনেক বেশি লস হয়ে যেতে পারে। এছাড়াও বন্ধু আমি আর্থিক ক্ষেত্র নিয়ে বললাম, টাকা পয়সার একটু টানাপোড়েন চলবে এবং সেভিং হবে না, খরচার পরিমাণ বৃদ্ধি পাবেই বলা যেতে পারে। টাকা পয়সা বারবার দেখবেন বেরিয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে, থাকবে না সেটা। এবং যদি আপনি চান যে থাকুক এবং আপনি উন্নতি করতে চান, সেভিং করতে চান, তাহলে টাকা হাতে আসার সাথে সেটাকে নিজের অ্যাকাউন্টের মধ্যে এমন একটি অ্যাকাউন্ট রাখুন যেখান থেকে আপনি প্রধানত তুলবেন না বা তুলতে পারবেন না, সেই ধরনের অ্যাকাউন্টের মধ্যে জমা করে দিন। আর যদি আমরা কথা বলি এবার সম্পর্ককে নিয়ে, তাহলে সম্পর্কে খুব একটা নেগেটিভিটি নেই, বরং 30-31 তারিখ এই সময় পরিবারের মধ্যে সম্পর্কের কথা বলছি। পরিবার অর্থাৎ আপনার বাবা মা, হয়তো আপনার স্বামী বা আপনার পার্টনার বা আপনার খুব কাছের মানুষগুলোর সঙ্গে হয়তো আপনার কোনো রকম সমস্যা এই সময় দেখতে পাবেন না। আর্থিক ক্ষেত্রে আপনার টানাপোড়েন চলবে ঠিকই, তবে ফ্যামিলি সাপোর্ট থাকবে। বেশি মানুষের কথায় কান দেবেন না এই সময়, সেটা যেই হোক না কেন। আপনার বাবা মা হলেও আপনি আপনার নিজের সিদ্ধান্তে চলার চেষ্টা করবেন, নিজের সিদ্ধান্তে অটুট থাকবেন এবং কার্য করে চলবেন, দেখবেন ঠিক উন্নতি আপনার হবে। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম আপনাদের। দর্শক বন্ধু, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার কথা অবশ্যই বলবো। এই চ্যানেলটিতে প্রধানত এস নামের মানুষদের ভাগ্যচক্রের বিভিন্ন তথ্যকে আমি প্রতিনিয়ত আপনাদের কাছে উপস্থাপন করে তুলে ধরি। নিউমারোলজি অনুসারে প্রত্যেকটি তথ্যকে আপনাদের জানাই, এবং যদি আপনার নামেরও প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকে এই চ্যানেল আপনার জন্য অনেক বেশি কার্যকরী হবে আশা করব। তাই সঙ্গে থাকতে ভুলবেন না। পরের দিন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হয়ে যাব বন্ধু। আজকের ভিডিওর মূল পর্ব এখানেই শেষ করলাম। সকলের সুস্থতা মঙ্গল কামনা করি, সকলে ভালো থাকুন।